তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর হলদিয়ায় আজকে সভা করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেখানে বলছেন যে ধৈর্য ধরুন, সহ্য করুন। তাহলে কি বার্তা থাকছে তার? কোনো আশঙ্কা করছেন আরও দলত্যাগ হতে পারে তার দল থেকে? এমএলএর ভাতা চাই, পদত্যাগ করেননি। ছিলেন সিপিএম এর এমএলএ, যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে। নমিনেশন ফাইলের আগের দিন পদত্যাগ করেছেন। তফাৎ আছে। বেশি কথা আমি ওর জন্য করব না। কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে। হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে। আর শুভেন্দু অধিকারী এই সভা থেকেই বলেছেন যে ধৈর্য ধরুন আর সহ্য করুন, এটা নাকি আগামীর জন্য ভালো। কি বলছেন? তার এই বার্তার ইঙ্গিত কিছু আছে নিশ্চয়ই। কি বলেছেন একবার শুনুন। যে রাজনীতিটা আবেগ দিয়ে হয় না। দুটো শব্দ আমি মেনে চলি, একটা হলো ধৈর্য, আরেকটা হলো সহ্য। ধৈর্য এবং সহ্য যারা রাখতে পারবে, রাজনীতি এবং আগামী দিন তাদের জন্য মসৃণ থাকবে। আর কুণাল ঘোষ তিনি কি বলেছেন এই নিয়ে শুনে নিন। হলদিয়ার বিধায়ক, সেই মাননীয় বিধায়ক এবং ওনাদের সাংগঠনিক জেলা সভানেত্রী যিনি ছিলেন, তিনি বলেছেন এই বিজেপিটা বাংলার পক্ষে ক্ষতিকর, এই নেতাদের ভাবনা চিন্তা সমাজের পক্ষে ক্ষতিকর। তিনি উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই ধাক্কাটা কাটাতে পারছে না বলেই এই ছুটে গিয়ে এই ধরনের সমস্ত প্রলাপ বকতে হচ্ছে। হলদিয়ায় তৃণমূল বিধানসভায় এবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী হবেন তিনি জিততে চলেছেন। এবার অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে চালু করেছেন দল ভাঙিয়ে নিজের দল ভারী করার রাজনীতি। এর আগে কংগ্রেসকে করেছে, কারণ কংগ্রেসের এমএলএ ছিল। আমাদের বহু এমএলএ পয়সার প্রলোভনে, চাকরির প্রলোভনে, ক্ষমতার প্রলোভনে পালিয়েছে দল চলে। মমতা ব্যানার্জি কখনো কিন্তু নৈতিকতার পরিচয় দিয়ে এটা বলেনি যে যারা অন্য দল থেকে আমাদের দলে যোগদান করছো তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার পর জিতে আসতে হবে, এ কথা কিন্তু তৃণমূল নেতৃত্ব বলে। এখানে নীতি নেই, আদর্শ নেই, কোন রাজনীতির সততা নেই। এটাই বাংলা, দিদির বাংলা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তাপসী মণ্ডলকে WBDU এর চেয়ারপারসন করা হয়েছে। এই সম্প্রতি তার পদোন্নতির কথা অনেকে বলছেন যে হ্যাঁ এই পদে যোগ দিয়েছেন তিনি, কিন্তু WBDU মূলত এর কাজ কি? নারী কল্যাণ দফতরের বিভাগের মধ্যেই এর কাজ, সমাজ কল্যাণমূলক মহিলাদের নিয়েই মূলত এই কাজ করে থাকে এই বিভাগ। শশী পাজা তিনি কি বলেছেন একবার শুনুন। আমাদের একটি বড় প্রকল্প, স্বাবলম্বন প্রকল্প চলে। আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা সামাজিক স্তরেতেও পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের স্কিল এডুকেশন ইত্যাদি দেওয়া হয় এবং বিভিন্ন প্রজেক্টসের মাধ্যমে স্বাবলম্বী যাতে হতে পারে, তা সেটা WDU দেখে এবং এই WDU চেয়ারপারসন হয়েছে তাপসী মণ্ডল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।